অত্যন্ত বরকত ফজিলতপূর্ণ মাস জিলহজ মাস, যার প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আমরা সবাই সেই 10 দিনের কী কী আমল করতে পারি সে বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহর নির্দেশ সাধারণত ফরজ হয়, কিন্তু সব নির্দেশের বেলায় সেটা ফরজ নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ সালাত আদায় করো, সেটা তোমাদের জন্য, তোমার জন্য হচ্ছে নফল। তাহলে কিছু কিছু নির্দেশ এমন আছে যেটা মানুষ সাধ্যমতো পালন করবে। বিবাহের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ হচ্ছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা মহিলাদের 2টা 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তাহলে ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তাহলে একটা অথবা তোমাদের হাতে যারা অধীনস্থ যারা আছে তাদের মধ্য থেকে যে কোনো একজন। তাহলে বোঝা যায় সব নির্দেশগুলি আল্লাহর ফরজ নয়, বরং কিছু কিছু নির্দেশ আছে ঐচ্ছিক, কিছু কিছু নির্দেশ আছে যেগুলি পালন করলে সওয়াব আছে, পালন না করলে গুনাহ নেই। কোরবানি এটা ঠিক ওরকম। কোরবানি আমাদের উপরে ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইবাদত। রমজান মাসে জিলহজ মাসের প্রথম দশকে অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসে আমাদের অনেকগুলি করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলত এবং তার গুরুত্বের উপর ভিত্তি করে তিনি এই প্রথম 10 রাত্রির শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল ফাজর, শপথ হচ্ছে ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির। তাহলে কোন 10 রাত্রি? জিলহজের প্রথম 10 রাত্রি। এই গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর শপথ করেছেন। তাহলে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সমস্ত ফল সৎ আমলের মধ্যে এই 10 দিনের আমলে সালেহ এগুলি আল্লাহর কাছে হচ্ছে সর্বাধিক প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? তখন তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মাল এবং সম্পদ নিয়ে, যে ব্যক্তি তার সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু সে তার কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, মানে শহীদ হয়েছে। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যে ব্যক্তি জিহাদে গমন করেছে এবং সে সেখানে শহীদ হয়েছে, সেই ব্যক্তি ছাড়া আর এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাবা বিইমতিয়াজি আশরি জিলহিজ্জাহ। প্রথম দশকের, জিলহজের প্রথম দশকের বৈশিষ্ট্যের কারণ হলো লিমাকানে ইজতিমাই উম্মাহাতিল ইবাদাত ফীহি, কেননা এর মধ্যে কিছু মৌলিক ইবাদত, কিছু মূল ইবাদত এখানে একত্রিত হয়েছে। ওয়াহিয়া as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকা ওয়াল-হজ ওয়ালা ইয়াতি যালিকা ফি গায়রিহি। সেগুলি হলো নফল সালাত আদায় করা, সিয়াম পালন করা, সাদাকা করা, হজ করা, এবং এছাড়া অন্য কোনো মাসে এই সুযোগ কিন্তু হয় না। বিশেষ করে হজ করার সুযোগ এই মাসে ছাড়া অন্য কোনো মাসে হয় না। এখন আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আবার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে দুইটার মধ্যে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে না? বিষয়টা কিন্তু তা নয়। ওখানে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলি বা শেষ দশকের রাত্রিগুলির আমল আল্লাহর কাছে প্রিয়। আর লাইলাতুল কদর বলা হয়েছে, কিন্তু নাহারুল কদর বলা হয়নি, মানে কদরের দিন বলা হয়নি, কদরের রাত্রি বলা হয়েছে। তাহলে রমজান মাসের শেষ দশকের 10 রাত্রি, এই রাত্রির আমল উত্তম, আর জিলহজ মাসের প্রথম দশকের 10 দিনের আমল উত্তম। কোরবানির রাত্রে করা হয় না, তাই না? কোরবানির দিনেই করা হয়। একইভাবে হজ দিনেই প্রতিপালন করা হয়। একইভাবে আমরা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করি, এগুলি কিন্তু দিনের বেলায় করতে হয়, করি আমরা 5 ওয়াক্ত সালাতে সাধারণত। তাহলে এই জন্য জিলহজের প্রথম 10 দিনের আমল আর রমজান মাসের শেষে 10 রাত্রের আমল, এগুলি আল্লাহর কাছে প্রিয়। এখানে দিন আর ওখানে রাত, আমরা যেন ভুল না বুঝি, বুঝা গেছে? এই জন্য প্রথম দশকের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তাহলে এই আমলের মধ্যে ইবনে হাজার আসকালানী যেটা বলেছেন, প্রথম হলো সালাত। ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত, নফল, এই সালাতগুলি আমরা বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। বেশি কতটুকু? যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ততটুকু, তার বাইরে নয়। যদি আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি তাহলে 8 আর 3 11 অথবা 10 আর 11 আর 2 রাকাত আমরা বসে আদায় করতে পারি। যদি আমরা অন্যান্য নফল সালাত আদায় করি তাহলে দিনের বেলা আপনি 2 রাকাত করে যত খুশি দিনের বেলা সালাত আদায় করতে পারেন জোহরের আগ পর্যন্ত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার বাইরে অন্য কোনো আমল আমাদের জন্য করা সমীচীন নয়। 2 নম্বর হচ্ছে এই সময় তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করার 2টা সময় আছে। একটা সময় হলো জিলহজের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে একবারে আইয়ামে তাশরিকের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা, এগুলি মুস্তাহাব। 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করাটা হলো মুস্তাহাব, আর 9 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করাটা হলো সুন্নাত। মুস্তাহাব করলে করবেন, কোনো সমস্যা নেই, গুনাহ নেই। সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এগুলি করতে হয়, আমরা এটা করার চেষ্টা করব। ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইজনেই তারা বের হয়ে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, যাতে করে মানুষ শুনে তাকবীর পাঠ করে। এটা হলো 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারজমাতুল বাবে 601 নম্বর হাদিসের শুরুতে তিনি নিয়ে এসেছেন। তাহলে এটা হচ্ছে সাধারণভাবে এই তাকবীর আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। আপনি বসে আছেন সেখানে পাঠ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন সেখানে পাঠ করবেন, আপনি বাজারে গেলেন ওখানে পাঠ করবেন, আপনি গাড়িতে আছেন সেখানে পাঠ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যে তাকবীরগুলি আমরা 9 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত সালাতে পাঠ করি, সেই তাকবীরটা হলো বিশেষ। এটা সাধারণত ফরজ সালাতের পরে পাঠ করতে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউকাব্বিরু সালাতাল ফজর, আন্নাহা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর, রাওয়াহু ইবনু আবি শাইবা। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকবীর পাঠ করতেন 9 তারিখ ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করতেন। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সালাফে সালেহিনের কেউ কেউ যোগ করেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা আমাদের জন্য ইখতিয়ার, পাঠ করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্ত অবশ্যই আমাদের পাঠ করা দরকার। এবং ওই 23 ওয়াক্ত 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত সালাতে আমরা সবাই তাকবীর পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা যেন আমাদের ভুল না হয়। 3 নম্বর হলো সিয়াম পালন করা। আমরা সবাই 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি।
হুনাইদা বিনতে খালিদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনকে স্ত্রী থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন যিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 দিন তিনি সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউমি আশুরা, তিনি আশুরার দিন মানে 10ই মুহররম আশুরার দিন সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন 13, 14 এবং 15, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন। ওয়া আউয়ালু ইসনাইনি মিন শাহরিন ওয়া খামিসাইন, এবং প্রত্যেক মাসের 2 সোমবার মানে প্রত্যেক মাসে সোমবার বৃহস্পতিবার এইটা তিনি পালন করতেন। প্রত্যেক মাসের সোমবার বৃহস্পতিবার এই 2 দিন তিনি সপ্তাহে সিয়াম পালন করতেন। তাহলে আমরাও চেষ্টা করি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যাদের পক্ষে সম্ভব আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, যাদের পক্ষে সম্ভব। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা 1 দিন 2 দিন করে আমরা সিয়াম পালন করতে পারি। কিন্তু বিশেষ করে আরাফার দিনের সিয়াম এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমে ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়াম আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরাফার দিনের সিয়াম প্রত্যেকেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেদিন হাজিরা অবস্থান আরাফায় অবস্থান করে সেই দিন আরাফার বাইরে যারা থাকবে তারা সবাই সিয়াম পালন করবে। আমরা এই সিয়ামটা প্রত্যেকেই পালন করার চেষ্টা করব। যদি 9 দিন সিয়াম পালন করা সম্ভব নাও হয় তাহলে আমরা যেন এই দিন অন্তত সিয়াম পালন করার চেষ্টা করি। আপনারা তো রোজা বলেন না, কোরআনের শব্দ হচ্ছে সিয়াম, এই জন্য আমি সিয়ামে বলছি বা সাওম। আর রোজা একটা ফার্সি শব্দ, আমরা রোজা বলে সবাই বুঝি, কিন্তু আসলে কোরআনের শব্দ হচ্ছে সিয়াম। যেমন আমরা নামাজ বলি অথচ কোরআনের শব্দ হচ্ছে সালাত। এই জন্য আমরা কোরআনের শব্দগুলি বললে আমাদের সওয়াব হবে নাকি হবে, আমরা এটা করার চেষ্টা করব। এরপরে এই যে নখ চুল কাটা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের প্রথম দশক প্রবেশ করে, ওয়া আরাদা আহাদুকুম আইয়াযাহিয়া, এবং তোমাদের কেউ আশা পোষণ করে যে সে কুরবানি করবে, ফালা ইয়ামাসসু মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে সে যেন তার চুল এবং নখ এর থেকে কোনো কিছু স্পর্শ না করে, মানে না কাটে। তাহলে আমাদের যাদের কোরবানি করার নিয়ত আছে তারা আমরা আজকে সবাই নখ চুল যা প্রয়োজন কেটে ফেলবো, অবাঞ্ছিত লোম যেগুলি আছে কেটে ফেলবো, আমরা নখ কেটে ফেলবো সূর্যাস্তের আগে। আর কালকে থেকে আমরা কেউ কাটবো না এগুলা। কখন কাটবো? 10 তারিখে ঈদের সালাত আদায় করার পর কোরবানি হবে, তারপরে আমরা এগুলি আবার নিজেরা কেটে ফেলবো। এই পর্যন্ত আমরা স্পর্শ করবো না, কাটবো না। যারা শেভ করেন তাদের কাছে অনুরোধ, অভ্যাস তৈরি করেন এখন থেকে। এই 10 দিনের মাধ্যমে আপনি শুরু করেন যে আমি এর পরে আর কখনো কাটবো না। সুন্নাত আমরা প্রত্যেকে পালন করার চেষ্টা করি। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা কোনটা? কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমরা কোরবানির ব্যবস্থা রেখেছিলাম। কখন থেকে? আদম আলাইহিস সালামের সেই শুরু থেকে। আদম আলাইহিস সালামের 2 ছেলে যখন কোরবানি করলো তারপর থেকে কিন্তু ওই সিলসিলা ধারাবাহিক চলে আসছে। কিন্তু আমরা যে কোরবানি করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকে, ওই সুন্নতটা আমাদের জন্য জারি আছে। সে ঘটনা আপনারা সবাই জানেন, আমি নতুন করে ওটা বলার চেষ্টা করছি না, ওই দিকে আমরা যাব না। তাহলে এই কোরবানি আমরা করব, কিন্তু কোরবানি কি? আল কোরবানু হিয়া মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ। কোরবানি হচ্ছে ওই জিনিস যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে। তাহলে কোরবানি দ্বারা আমাদের উদ্দেশ্য কি হবে? আল্লাহর নৈকট্য হাসিল করা। আমি যেন আল্লাহর নৈকট্য, তার নিকটে চলে যেতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের কোরবানির উদ্দেশ্য যেন গোশত খাওয়া না হয়, ঠিক আছে? আমরা যেন এটা না করি। আমরা অবশ্যই নিয়ত করবো এটা একটা ইবাদত, ইবাদতকে যেন আমরা ইবাদতের মতো করে পালন করার চেষ্টা করি। কোরবানি কিছু কিছু পশু আমরা সবাই কিন্তু জানি যে এই পশু কোরবানি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান,
ইল্লা আইয়াসরা আলাইকুম ফাতাসবাহু জিসআতাম মিনাজ-যা। তোমরা 2 বছর অর্থাৎ মুসিন্না পশু ছাড়া তোমরা কেউ কোরবানি করবে না। যদি তোমাদের পক্ষে কারো জন্য কষ্ট হয়ে যায় তাহলে তোমরা মেষ বা ছাগলের যাদের বয়স 6 মাস অতিক্রান্ত হয়েছে সেগুলি তোমরা কোরবানি করতে পারো। বুঝতে পারছেন? মুসিন্না বলা হয় 5 বছর অতিক্রম করে 6 বছরে পদার্পণকারী উট, 2 বছর অতিক্রান্ত করে 3য় বছরের পদার্পণকারী গরু, আর 1 বছর অতিক্রান্ত হয়ে 2য় বছরে পদার্পণকারী ছাগল বা মেষ, একে বলা হয় মুসিন্না। মুসিন্নার আরেকটা অর্থ হলো যার দুধ দাঁত পড়ে নতুন দাঁত উদ্গত হয়েছে তাকে বলা হয় মুসিন্না, মানে দাঁতওয়ালা। সিন্নুন মানে হচ্ছে দাঁত, মুসিন্না মানে হচ্ছে দাঁতওয়ালা, মানে দুধ দাঁত পড়ে নতুন দাঁত উদ্গত হয়েছে। আর মুসিন্নার আরেকটা অর্থ হলো এটা সানাতুন থেকে মুসিন্নাতুন, মানে হচ্ছে 2য় বর্ষে পদার্পণকারী পশু। তাহলে এই পশু কোরবানি করাটা হচ্ছে সুন্নত। কোরবানি কি বললাম আগে? কোরবানি সুন্নাতে মুআক্কাদা, তাই না? কোরবানির হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমরা যেন এটাকে কেউ ফরজ নফল মনে না করি। তাহলে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, আর এই সুন্নত ইবাদতটা আদায় হবে মুসিন্না পশু দ্বারা। যদি গরু হয় তাহলে 2 বছর পার হয়ে 3য় বছরে পদার্পণ করেছে এরকম গরু, অথবা দুধের দাঁত পড়ে নতুন দাঁত উঠেছে এরকম গরু। উট তো সাধারণত আমাদেরকে কোরবানি করে না, কাজে ওটা বলার দরকার নেই। আর ছাগল হলো 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করেছে কিংবা দুধ দাঁত পড়ে নতুন দাঁত উঠেছে এমন ছাগল কোরবানি করা, এটা হলো সুন্নাত। তাহলে আমরা ওই রকম পশু কোরবানি করার চেষ্টা করব। কিন্তু রাসূল বললেন যার পক্ষে এটা কষ্টকর হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে পোষা ছাগল আছে, নতুন করে আপনি এবার একটা ছাগল কিনবেন, এটা আপনার জন্য আমার জন্য কষ্টকর। তখন এটার বয়স যদি আপনার 1 বছর পূর্ণ নাও হয়, সেটা যদি হৃষ্টপুষ্ট হয়, দেখতে ভালো, বেশ একবার মোটা তাজা হয়েছে, আপনি কোরবানি করতে পারেন। আমার সামর্থ্য নেই কেনার, বাড়িতে আছে, আপনি করতে পারেন। কিন্তু উত্তম হলো, সুন্নত হলো মুসিন্না পশু কোরবানি করা। সেটা 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণকারী ছাগল এবং 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণকারী গরু, অথবা দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে এমন গরু বা ছাগল। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন। ফাকালা আরবাউন লা তাজুজু ফিল আযাহি, 4টি পশু এটা দ্বারা কোরবানি করা বৈধ নয়। ফাকালা আল আওরা বাইয়িনান আওরুহা, অন্ধ খোড়া, যা এই খুঁড়িয়ে চলাটা স্পষ্ট। ওয়াল মারিজাতু বাইয়িনুন মারযুহা, দুর্বল মানে অসুস্থ, এতই অসুস্থ বোঝা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যেটা অসুস্থ, তাহলে স্পষ্ট রোগা। ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা, সেটা হচ্ছে ল্যাংড়া, বোঝাই যাচ্ছে। ওয়াল কাসিরাতুল্লাতি লা তুনকি, এবং কোনো পশুর এমন যে অধিকাংশ লেজ যার কাটা হয়ে গেছে, কেটে গেছে, অর্ধেক লেজ কাটা অথবা অর্ধেক কান কাটা, এই ধরনের পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। তাহলে 4টা, কটা হলো? 4টা। একটা হলো স্পষ্ট অন্ধ, চোখে দেখতে পায় না, স্পষ্ট রুগ্ন, দেখলেই বোঝা যায় যে রোগী, স্পষ্ট খোড়া, দেখলেই বোঝা যাচ্ছে যে খুঁড়িয়ে হাঁটছে, আর অর্ধেক লেজ কাটা কিংবা অর্ধেক কান কাটা। অন্য হাদিসে আছে শিং ভাঙা, অর্ধেক শিং ভাঙা বা অধিকাংশ শিং ভাঙা, এরকম যদি হয় তাহলে এই ধরনের পশু জেনে শুনে ক্রয় করে এটা কোরবানি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধ। আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা গরুতে বা উটে 10 জন বা 7 জন শরিক হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেদিন তিনি ভাষণ দিয়েছিলেন সেটা ছিল তার মৃত্যুর 81 দিন পূর্বে। মৃত্যুর 81 দিন পূর্বে তিনি আরাফার ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে জনগণ, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি। স্পষ্ট না? রাসূল বললেন, হে জনগণ, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি। তাহলে কোরবানি কয়টা হবে?
একটা করে করার চেষ্টা করতে হবে। আবু দাউদ 2788 নম্বর হাদিস, তিরমিজির 1518 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে কোরবানির 81 দিন পূর্বে, মানে রাসূলের মৃত্যুর 81 দিন পূর্বে বিদায় হজে, এরপর আর নতুন করে কোনো বিধান জারি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর 2টা করে খাসি তিনি কোরবানি করতেন। কটা করতেন? 2টা করে খাসি তিনি প্রত্যেক বছর কোরবানি করতেন। একটা তিনি উম্মতের পক্ষ থেকে এবং একটা তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করতেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের খাসি কোরবানি করাটা আমাদের জন্য উত্তম। যদিও উট, গরু এবং মেষ দিয়ে কোরবানি করা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তিনি যতবার কোরবানি করেছেন 2টা দিয়ে 2টা খাসি তিনি কোরবানি করেছেন। তবে বিদায় হজের সময় 100 কোরবানি করেন, তার মধ্যে একটা গরু তিনি কোরবানি করেছিলেন, উট কোরবানি করেছিলেন। তাহলে আমরা এগুলি জায়েজ প্রমাণের জন্য তিনি করেছেন, কিন্তু উম্মতের জন্য যেটা সহজ সেইটা তিনি সবসময়ই করতেন, যেটা হলো তিনি খাসি কোরবানি করতেন। একটা খাসি 10,000 টাকা দিয়ে কেনা আমার পক্ষে সহজ, কিন্তু 25,000 টাকা দিয়ে একটা ভাগ দেওয়া গরুর এটা কঠিন। তারপরও মানুষ এটা দেয় কেন? গোশ বেশি হবে। তাহলে উদ্দেশ্যই তো ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? এবার আসুন, আমরা কোরবানি করি, এই কোরবানি কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত হচ্ছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি একনিষ্ঠভাবে করতে হবে। আমরা কোরবানি কেন করি? এটা ইবাদত না? সালাত আদায় করতে আসছি আমরা। এই যে ধরেন মানুষ হজ করে, হজ করতে গেছে না, অনেক হাজি চলে গেছে, আবার 10 তারিখ পর্যন্ত যাবে, অনেকেই যাবে। তাহলে তার উদ্দেশ্য যদি ভুল হয়, অর্থাৎ উদ্দেশ্য যদি হয় যে সৌদি আরবটা ঘুরে আসি, হজের নিয়মকানুন তো জানি না, যাই একটু ঘুরে আসি, তাহলে হজ হবে না। যতই যা করুক না কেন হজ কিন্তু হবে না। তাহলে প্রথমেই তার নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজ করতে ওখানে যাচ্ছি। তাহলে নিয়তে যদি ভুল হয় হজ কিন্তু হবে না। এখানেও যদি আমার আপনার নিয়তে ভুল হয়ে যায় তাহলে কোরবানি হবে না। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, তুমি বলো আমার সালাত মানে নামাজ, আমার কোরবানি মানে আমরা যেটা কোরবানি করি এই কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা নাম 153 নম্বর আয়াত। তাহলে কোরবানি কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। গোশ খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, সমাজকে রাজি খুশি করার জন্য কোরবানি করলে ওটা কোরবানি হবে না, গোশ খাওয়া হবে, কোরবানি হবে। আবার সমাজে এটাও প্রচলন আছে, একটা খাসিও দিচ্ছে আবার গরুর ভাগও দিচ্ছে। খাসিটা কি, গরুর ভাগটা কি? কোনটা কোরবানি আর কোনটা কোরবানি নয়? আপনার উদ্দেশ্যটা কি? আপনি ইবাদত করছেন না কি করছেন? আপনার কোরবানিতে একটা হওয়া উচিত। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে তাহলে 2টা দেন, 5টা দেন। রাসূল তো 100টা কোরবানি করলেন বিদায় হজে। তাহলে আপনার সামর্থ্য থাকলে আপনি 100টা করেন, সমস্যা নাই। কিন্তু আপনার নিয়ত, উদ্দেশ্য এটা সঠিক হতে হবে। নিয়ত যদি ভুল হয় তাহলে কিন্তু কোরবানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদও দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, দেখেন তোমাদের আমল। কি অন্তর নিয়ে তুমি কি আমল করেছো আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দেখেন। সুতরাং আপনার আমার উদ্দেশ্য, নিয়ত অবশ্যই খালাস হতে হবে। আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, আমার যা সামর্থ্য আছে তাই করব। আমরা এটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, যে সমস্ত পশু আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য কোরবানি করার জন্য বিধিবদ্ধ করেছেন, ওই সমস্ত পশু ব্যতীত যদি কেউ অন্য কোরবানি করে সেটা কোরবানি হবে না। আল্লাহ সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াতে 4 শ্রেণীর পশুর কথা তিনি বলেছেন। উট, গরু, মাদি। উট নর মাদি 2টা হতে পারে। গরু সেটা পুরুষ, মাদি 2টা হতে পারে। ছাগল, ছাগলের মধ্যে এটা খাসি বকরি 2টাই হতে পারে। আর হলো ভেড়া বা দুম্বা, এটার মধ্যে খাসি বকরি 2টাই হতে পারে। তাহলে এই 4 শ্রেণীর পশুর মধ্যে 8 প্রকার, অর্থাৎ নর মাদি দিয়ে এই 8 প্রকার পশু হলো কোরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন। এর বাইরে গিয়ে কোরবানি করলে সেটা বিধিবদ্ধ হবে না। এখন মহিষ নিয়ে বিস্তর বিতর্ক আছে। কেউ বলছেন মহিষ গরুর অন্তর্ভুক্ত, কেউ বলছেন না, এটা প্রকারই আলাদা। তাহলে আমরা এই যেখানে ঝামেলা আছে ওখানে কি আমরা যাব?
এটা আমাদের জন্য সমীচীন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহযুক্ত জিনিস থেকে সন্দেহমুক্ত জিনিসের দিকে ধাবিত হও। তাহলে যেখানে সন্দেহ আছে আমরা ওখানে যাব না। আমরা গরু কোরবানি করব, তাহলে ওখানে সন্দেহ নাই। আমি ছাগল কোরবানি করব, সন্দেহ নাই। আমি ভেড়া কোরবানি করব, সন্দেহ নাই। তাহলে যেখানে সন্দেহ নাই ওইটাই করব। যেখানে সন্দেহযুক্ত সেখানে আমরা যাব না। তাহলে মহিষের যেহেতু বিতর্ক আছে আমরা ওখানে যাব না। 3 নম্বর বিষয় হলো নির্ধারিত সময় কোরবানি করতে হবে। কোরবানি কয়দিন করা যায়? কয়দিন করা যায়? 4 দিন না? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত বা সূর্যাস্তের আগ পর্যন্ত। আইয়ামে তাশরিকের 3 দিন আর 10 তারিখ হচ্ছে জিলহজ, মানে যেটা ঈদের দিন। এই 4 দিন আমরা কোরবানি করতে পারি। কিন্তু কখন? যদি কেউ ঈদের সালাত আদায়ের আগে কোনো পশু জবাই করে সেটা কোরবানি হবে না। যদি কেউ ঈদের সালাতের আগে কেউ পশু জবাই করে এটা কোরবানি হবে না। এটা সাধারণ জবাই হবে, কিন্তু তার কোরবানি হবে না। তাহলে কখন করতে হবে? ঈদের সালাত আদায় করার পরে। এখন যে লোক সালাত আদায় করে না তার কি হবে? ও তো সালাতই আদায় করে না, তাহলে তার কি হবে? একটা জিনিস